হাই ফ্রেন্ডস, দিস ইজ আনাদার ব্লগস। আমরা শুরু করছি আমাদের ট্যুর। আমরা যাবো এখন কদমবাড়ি কুম্ভ মেলায়। গাইস, এই যে আমার টিমের বাকি সব লোকজন, তো এই যে সৌরভ, এই যে বাইক নিয়ে অভিজিৎ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন গাইস। এখন আমরা চলছি কদমবাড়ির উদ্দেশ্যে। অনেক আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু রোদ বৃষ্টির কারণে আসলে যাওয়া হয়নি। কারণে অনেক প্রাকৃতিক দুর্যোগ ছিল, আপনারা তো সবাই জানেন। তো আজকে সকাল থেকেই আবহাওয়াটা অনেক ক্লিয়ার এবং পরিষ্কার ছিল, যার কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা কদমবাড়ি যাব। দেখি যাই, পরিবেশটা কেমন কি হয় দেখি, সবটাই আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকবেন। গ্রাম খাতি হোটেলের যে ডগ, কি মনে হয় আপনাকে? খাবারটা কি ভালো হবে? আমার তো মনে হয় ভালো। হ্যালো গাইস, তো আমরা হচ্ছে কদমবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমাদের সাথে সাথে যারা আসছে তারা অনেকে সকালে নাস্তা করে নেই, আমরা অন্তত খেয়ে বেরোইছি। তারা এখনো নাস্তা করে নেই, তো তারা নাস্তা করতে ঢুকছে। এটা হচ্ছে আমাদের বেদগ্রাম ঢাকা হোটেল। তো গাইস চলুন দেখি ওরা কি কি করে, তাদের সাথে একটু মজা করা যাক। শান্তদা, তুমি কি বলো? চলো দেখা যাক হ্যাঁ, কারা কি দেখি দেখা যাক। খায়, ঠিক আছে। এটা হচ্ছে গাইস ঢাকা হোটেল, বেদগ্রাম মোড়ে অবস্থিত। আপনারা যদি কেউ খাওয়া দাওয়া করতে চান অবশ্যই এখানে চলে আসবেন। এই যে দেখুন গাইস, আমাদের সাথে সাথে যারা আসছিল তারা এই যে খেতে বসছে। দাদা, কি 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 দিয়ে খাচ্ছ তুমি? ঝিনুক দাদা, তুমি কি কি দিয়ে খাচ্ছ? তো গাইস, এই হোটেলে আমরা প্রায় আসি এবং এখানে খুবই ভালো খাবার দাবার পাওয়া যায় এবং এই হোটেলের ম্যানেজমেন্ট সিস্টেমটাও খুবই ভালো। দেখুন হোটেলের শরীরটাও ভালো। তো গাইস, এখান থেকে এখন খাওয়া দাওয়ার পর্বটা শেষ, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো আপনারা আমাদের সাথে থাকুন। বিকাশ হবে? অ্যানালগ দিলে হবে না? এই দাদা, কেমন মজা? রিভিউ দাও। সেই এই বন্ধু, তুমি বলো। এই চন্দা, কেমন মজা বলো? তো আমরা আস্তে আস্তে চলে আসলাম। এখন এটা হচ্ছে আপনার পাটকেলবাড়ি বাজার। তো এখান থেকে আমরা বাই রোডে হচ্ছে কদমবাড়ি যাব, যার কারণে আমরা মেইন হাইওয়েতে আসি নাই। তো গাইস, এখানে নেমে অনেক খাওয়া দাওয়া করলাম। সামনে আছে সাবানা পার্ক, সেটা এখন দেখানো সম্ভব হচ্ছে না। তো যাক, আমরা কদমবাড়ি যাব, তো সে উদ্দেশ্যে আপনারা সবাই সাথে থাকবেন, দেখবেন রাস্তাঘাটে যেখান থেকে যা যাবো সবকিছু আপনাদের দেখাবো। হ্যালো গাইস, চলে আসছি প্রায় এই যে কদমবাড়ির রোডে ঢুকছি মাত্র আমরা সবাই। তো আর কিছুক্ষণ সামনে যে কদমবাড়ির মেইন যে আশ্রম আমাদের যেখানে যাওয়ার কথা, আমরা প্রায় চলে আসছি। তো দেখুন গাইস, পরিবেশটা খুবই সুন্দর। আগামীকাল অনেক ঝড় হয়েছিল, যার কারণে রাস্তাঘাটে অনেক পাতা, অনেক ডালপালা পড়ে গেছে, অনেক মানুষ হতো। এটা হচ্ছে এক ধরনের কুম্ভ মেলা। তো ঝড় বৃষ্টির কারণে অনেক লোকজন আসতে পারেনি, সবাই আস্তে আস্তে করে আসতেছে। দেখুন গাইস আপনারা।
হচ্ছে কদমবাড়ি বাজার, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর কিছু দূর সামনেই মেইন যে কদমবাড়ি ঢুকবো আমরা, সেই গেট দেখতে পাবো, সবটাই দেখাবো আপনাদের। তো গাইস এখানে বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তো এখানে বৃষ্টিতে জল জমে গেছে, এদিকটা একটু ভালো অবস্থা আছে। পাগল পাগল, এইটা হচ্ছে সেই বট গাছ। তো এটা খুবই পুরনো বট গাছ, এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে হচ্ছে মানুষ মানত করে, তো এইখানে সুতলি থেকে শুরু করে সব কিছুই দিয়ে দেয় এই গাছের। আরে কাদা ঢুকাতে না, সামনে যাবে। কি খাইলে খাইতে হবে হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস দাদা? আমি শিওর দাদা মাংস হবে না মেলায়। পুরো এখানে মেলার ভিতরে দেখেন বৃষ্টি, একদিনের বৃষ্টিতে একদম পুরো অবস্থাটাই পুরো খারাপ হয়ে গেছে। আস্তে আস্তে করে না ফেলা আপনার।
পড়ে গেছে পেয়ারায়, একদম ফুল পেয়ারায় পড়ে গেছে বাড়ি। বাড়ির এই যে বোতল হাতে, বাড়ির জল খেয়ে শেষ করতে পারতেছে না। সীতা বাঁধিবে হে পাগল ভক্তরা, সীতা বাঁধিবে আর কামনা বাসনার বট বৃক্ষের কাছে মনের কথা বলিবে, মনের মানসী মনেই রাখিবে। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি। তো আমাদের ঘোরাফেরা শেষ, এখানেই সম্পূর্ণ।